তো এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আজকে আসলাম তোমাদের যে একটা গাইডলাইন ভিডিও। তোমরা চাচ্ছ অনেকদিন ধরে, আমাকে বলতেছো যে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস আমরা কিভাবে আগাবো। আচ্ছা, দেখো শর্ট সিলেবাস মানে কি, শর্ট সিলেবাসে এ প্লাস পাওয়া কিন্তু ভাই খুবই সহজ। ওকে, এসএসসিতে তুমি যদি এ প্লাস পাইতে চাও, তো তোমার জন্য শর্ট সিলেবাসে এ প্লাস পাওয়া একদম ইজি। কিন্তু যদি তুমি একটু প্ল্যান মাফিক আগাও, একটু রেগুলার পড়াশোনা করো এবং বেশি বেশি প্র্যাকটিস করো, শেষ। আর কিছু লাগবে না প্লাস পাওয়ার জন্য। তো আজকে আমরা বেশি ডিটেলসে যাবো না, তো আজকে আমরা বলবো জাস্ট একটা প্ল্যান যে তুমি কিভাবে শুরু করবে শর্ট সিলেবাসটা, বা কিভাবে কিভাবে আগাবা সেটা আমরা মানে একটু বিস্তারিত আলোচনা করবো। ওকে, আচ্ছা দেখো, তো ওই শর্ট সিলেবাস পড়ার আগে আমাদের একটা জিনিস দেখো, ক্লাস নাইনে তোমাদের যেহেতু ছিল না সায়েন্স, তোমরা ক্লাস টেনে উঠে সায়েন্স পেয়েছো। তো যতটুকু দেখেছি আমি, হ্যাঁ, যতগুলো মানে অ্যানালাইসিস আমি করেছি তোমাদের সায়েন্সে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো সায়েন্স করে মানে একটা জিনিস খুঁজে পাইছি যে তোমাদের মোটামুটি ক্লাস নাইনেই 60%, হ্যাঁ, মানে তোমাদের সায়েন্স মানে সায়েন্স নেওয়ার পরে যে যে টপিকগুলো আছে সবগুলোরও মোটামুটি 60% তোমাদের ক্লাস নাইনে শেষ। ওকে, তোমাদের ক্লাস নাইনে মোটামুটি 60% টপিক শেষ, বাকি আছে ধরো 40%, বেশি হলে 50%, বেশি হলে আর 50% মোটামুটি মানে তোমাদের বাকি আছে। ওকে, এখানে 50% যদি শেষ করতে হবে করবে এই যে ক্লাস টেনে। ক্লাস টেনে তোমার মোটামুটি 40 থেকে 50% শেষ করতে হবে। এখন শেষ করবা কবে দেখো, তো মোটামুটি তুমি ধরো এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, মোটামুটি এপ্রিল থেকে মে, এর ভিতরে তোমাদের যে বাকি 40% এটা তোমাদের শেষ করতে হবে সায়েন্সের বইয়ের। ওকে, সায়েন্সের বইয়ের। এবার তুমি যদি দেখো যে বাকি 60% তোমার পড়তে হবে অবশ্যই, তো তুমি মোটামুটি ধরে রাখো বাকি 60% পড়তে আর কত, নভেম্বর বা ডিসেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর এই ভিতরে তোমাদের শেষ করতে হবে। এখন তোমাদের বুঝবা কি করে যে হ্যাঁ কোনটা কি, এটা আমরা কিভাবে বুঝবো, তাই না? যে কতটুকু পড়েছি আমরা, কতটুকু পড়ি, এটা কিভাবে বুঝবো। আমি তোমাকে বলি, দেখো পড়তে গেলে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, দেখবা মানে বই খোলার পরে দেখবো অনেক টপিকই পারো। মানে ধরো তুমি যখন কেমিস্ট্রি পড়বা, ইলেকট্রন বিন্যাস, ক্লাস নাইনে তুমি মোটামুটি ধারণা পেয়ে আসছো, তাই না? পর্যায় সারণী, পর্যায় সারণীটা মোটামুটি ক্লাস নাইনে ধারণা পেয়ে আসছো। তো ওইগুলো তো তোমার ডিটেলস পড়তে হবে না এতটা, তাই না? ধরো কি তোমার পর্যায় সারণী পড়তে 2টা ক্লাস লাগতো সাপোজ, সেখানে তোমার একটা ক্লাসে হয়ে যাবে, কারণ যেহেতু তোমার ক্লাস নাইন তোমার ধারণা আছে এমন। ওকে, তো মোটামুটি কি সহজ হবে তোমাদের কাছে, ক্লাস টেনের সায়েন্সটা এতটাও কঠিন হবে না। এখন একটা ব্যাপার তোমাদের বুঝতে হবে, সেটা কি জানো, কি কি প্রয়োজন। তার আগে আরেকটা কথা বলি, শর্ট সিলেবাসের বাইরে যেহেতু তোমাদের মোটামুটি ধরো এসএসসি পরীক্ষা হবে 25-এ, 26-এর হয়তো কবে, ফেব্রুয়ারি মার্চে এরকম টাইমে যা হইতে পারে, তুমি হিউজ একটা টাইম পাবা। এখান থেকে শর্ট সিলেবাসের বাইরে কিছু কি চ্যাপ্টার আছে, মানে যেগুলো হইতে পারে কি, তুমি যখন এইচএসসি তে উঠবা সায়েন্স নেবা, তখন এই বেসিক গুলো তো গ্যাপ থেকে গেলে তোমাদের এইচএসসি তে সায়েন্স নেওয়ার পরে একটু ভুগতে হবে, অনেক অনেক কিছু মিস করবা। তার জন্য কিছু চ্যাপ্টার যেমন ফিজিক্সে আছে চলতরিৎ। ওকে, ফিজিক্সে চলতরিৎ এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে। প্লাস আছে হচ্ছে ধরো কেমিস্ট্রিতে কি আছে জানো, অ্যাসিড ক্ষারক সমতা এরকম একটা ছিল, অ্যাসিড ক্ষারক সমতা 9 অধ্যায় কি 10 অধ্যায়, অ্যাসিড ক্ষারক ও সমতা। তো এই একটা অধ্যায় আছে, মানে এইগুলো মোটামুটি তুমি একটু পড়ে রাখবা, সর্বোচ্চ কতদিন লাগবে, 1 মাস লাগতে পারে, তাও লাগবে না, জাস্ট একটু পড়ে রাখবা। তাতে কি তুমি আহ, হয়তো চলেও আসতে পারে এখান থেকে কিছু এমসিকিউ চলে আসতে পারে তোমার এসএসসি তে। প্লাস তুমি যখন এইচএসসি তে উঠবা এই টপিকগুলো তো তোমার থাকবেই, পুরো চলতরিতের উপরে হিউজ একটা আলোচনা থাকবে। এখন তোমার যদি বেসিক ধারণা না থাকে চলতরিৎ আসলে কি, তুমি কি এইচএসসি তে একটু ভুগবা না, সাফার করতে হবে অনেক বেশি। তো এগুলো একটু পড়ে রাখবা। আচ্ছা, এবার কিছু পয়েন্টে আসি। দেখো এসএসসি লাইফে তোমার ভালো করার অন্যতম বড় একটা অ্যাসিস্টমেন্ট হচ্ছে টিচার। হ্যাঁ, গুড টিচার।
তোমাকে ভালো টিচার অবশ্যই বাছতে হবে। তুমি অনলাইনে পড়ো, তুমি অফলাইনে পড়ো, যেখানেই পড়ো না কেন, তোমাকে অবশ্যই ভালো টিচার লাগবে, যারা তোমাকে এটা খুব সুন্দরভাবে পড়াতে পারবে। কারণ তোমার বেসিক ক্লিয়ার করা প্রয়োজন। কিন্তু ভালো টিচার ছাড়া তোমাকে একটা নর্মাল টিচার কখনো তোমার বেসিক ক্লিয়ার করাতে পারবে না। তোমার বেসিক যদি ক্লিয়ার না হয়, তুমি কিন্তু সায়েন্সে বিশেষ করে আগাতে পারবে না। তো একটা ভালো টিচার তোমার অবশ্যই লাগবে। এবার কি ক্লাস নোট, একটা টিচার যখন লেকচার দিবে ক্লাস নোটটা তোমার মাস্ট। ওকে, তো তুমি কি করবে, প্রতিটা সাবজেক্টের, ধরো ফিজিক্স, ম্যাথস, বায়োলজি, কেমিস্ট্রি, প্রতিটা সাবজেক্টের 4টা নোট খাতা বানাবা, একটু মোটা করে বানাবা, একটু মোটা, হ্যাঁ, যে কোনো বানাবা না, যাতে কি ওই তোমার বায়োলজির সব নোট একটা খাতায় থাকে, কেমিস্ট্রির সকল নোট চ্যাপ্টার ওয়াইজ একটা খাতায় থাকবে। এভাবে ক্লাস নোটটা অবশ্যই, ঠিক আছে। এগুলো তোমার হেল্প করবে পরীক্ষার আগে একটু রিভিশন দেওয়ার জন্য। প্লাস অনেক ইম্পর্টেন্ট টপিকস হয়তো টিচার তোমাকে বলবে, তুমি মনে রাখতে পারবা না সবসময়, ওগুলো খাতায় থাকলে একবার ওখানে উল্টাবা, চোখে পড়বে, পড়বা দুই একবার, মনে থাকবে খুব ভালোভাবে। ওকে, তো ক্লাস নোট অবশ্যই। আচ্ছা, এবার কি মেইন বুক, হ্যাঁ, মেইন বুকটা তোমাকে অবশ্যই পড়তে হবে। তোমার যত টিচার যতই ভালোই বুঝাক, তত ভালোই বুঝাক, মেইন বুকটা পড়ার পরে তোমার অবশ্যই আরো বেসিক ক্লিয়ার হবে বা অনেক কিছু মনে থাকবে বেশি। আমি তোমাকে একটা লেকচার দিচ্ছি, এটা আমি যেহেতু ফিজিক্স পড়াইছি, আমাদের হয়তো কি যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখো, আমাদের গতি অধ্যায়টা টোটালি শেষ, কারণ আমি যতটুকু পড়াইছি। তুমি যখন তার সাথে একটু বোর্ড বইটা পড়বা, তুমি যখন এমসিকিউ যাবা, এই বোর্ড বইটা যখন পড়বা, এমসিকিউর জন্য প্রচুর হেল্প করবে। প্লাস অনেক টপিক মনে রাখতে প্রচুর হেল্প করবে। তো অবশ্যই বোর্ড বই তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবার কি গাইড বা টেস্ট পেপার অবশ্যই। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্স এবং যে হায়ার ম্যাথ, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি ভালো পারো। ওকে, যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তোমার ফার্স্টে একটা কাজ হবে। এখন নতুন নতুন হতে তুমি নতুন মানে নিউ গাইড না পাও, অনেকের হয়তো কেনার টাকা পয়সার প্রবলেম হইতেই পারে, তুমি পুরনো গাইড পাবা। টেস্ট পেপারটা কি পাবা, তোমাদের 25 ব্যাচের হ্যাঁ 25 ব্যাচের ভাইয়া পুরা বা 24 ব্যাচের যারা ছিল তাদের টেস্ট পেপার পাবা। ওইগুলো নিয়ে কম দামে নেবে, খুব পুরোনো মার্কেট থেকে অল্প কম দামে নিতে পারে ওইগুলো, বা কোনো বড় ভাই যদি আশেপাশে থাকে একটু ম্যানেজ করে শুরু করবা। টেস্ট পেপার সলভ তোমার শুরু থেকেই করতে হবে, শুরু থেকেই করতে হবে। এটা যদি তোমার গ্যাপ থাকে, তুমি কখনো সায়েন্সে আগাতে পারবা না, কখনো পারবা না। ওকে, তো এটা অবশ্যই। এবং অ্যাডভান্স কনসেপ্ট, হ্যাঁ এবার আমি বলি, সায়েন্সের ক্ষেত্রে মাঝে মাঝে হয় কি, কিছু কমন টপিক থেকে কোয়েশ্চেন হয়, বাট কিছু কিছু বোর্ড আছে, বিশেষ করে যশোর বোর্ড, হ্যাঁ, যশোর বোর্ড আর হয়তো দিনাজপুর বোর্ড, হ্যাঁ, দিনাজপুর বোর্ড, এই দুই বান্দারা কি করে, একটু একটু অ্যাডভান্স কোশ্চেন করে ফেলে, একটু কঠিন কোশ্চেন করে ফেলে। তো তার জন্য অবশ্যই তোমাকে অ্যাডভান্স টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের চ্যানেলগুলো দেখবা, আমরা যখন গতি অধ্যায়টা ফ্রিতে করানো আছে, তো ওই 4টা বা 5টা লেকচার আছে, তুমি যখন দেখবা, আমি একটা ক্লাসে অ্যাডভান্স কিছু কোশ্চেন করাইছি, জাস্ট একটু গিয়ে দেখবা যে 30 থেকে 35 মিনিটের একটা ভিডিও আছে, খুব জটিল একটা কোশ্চেন করাইছি, ওইগুলো যখন তুমি করবা তখন কি হবে জানো, নেক্সট চ্যাপ্টার থেকে যতটা কঠিন কোশ্চেনই আসো তুমি মোটামুটি অ্যাটেন্ড করতে পারবা। ওকে, তো এই অ্যাডভান্স কনসেপ্ট এটাই তোমার জোর দিতে হবে। তো তুমি যদি মোটামুটি শুরুর থেকে এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারো, তোমার এসএসসি লাইফে খুব একটা কঠিন হবে না। এবং অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত অবশ্যই তোমাকে রেগুলার হইতে হবে, অবশ্যই রেগুলার। কেমন জানো, তুমি হয়তো কি করলে, আহ একদিন প্রচুর পড়লে, হ্যাঁ একদিন ধরো 15 ঘন্টা পড়ছো, 15 হওয়ার কমায় পড়ছো, 2 দিন তুমি 5 ঘন্টাও পড়োনি, 2 দিন দেখো কি তুমি 5 ঘন্টা করে পড়োনি, লাভ নাই। এর থেকে তুমি 2 দিন 10 ঘন্টা 10 ঘন্টা করে পড়ো। ওকে, 2 দিনই 10 ঘন্টা 10 ঘন্টা করে পড়ো, এভাবে টোটালি না, এটা তোমার ইফেক্টিভ হবে। পড়াশোনা হতে হবে রেগুলার, ঠিক আছে। তুমি ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট সেটা ব্যাপার না, সায়েন্স যখন নিয়েছো, মানে একদম খুবই বড় সত্য কথা, তুমি ভালো স্টুডেন্ট নাকি তুমি খারাপ স্টুডেন্ট এটা কেউ দেখবে না, দেখবে কোন জিনিস জানো, তুমি কতটা রেগুলার। তুমি যদি রেগুলার হইতে পারো, তুমি যদি হার্ড ওয়ার্ক করতে পারো, সায়েন্সে তোমার অবশ্যই ভালো রেজাল্ট হবে। ওকে, আচ্ছা আর একটা কথা বলি, আমাদের যে ফিজিক্স গুলো মেইনলি 26 ব্যাচ যারা আছে তোমাদের জন্য, আমার শুধুমাত্র ফিজিক্সের উপরে একটা কোর্স নিয়ে আসছি, মাত্র 300 টাকা দাম, তোমাদের ফিজিক্স নিয়ে বিশেষ করে কোনো চিন্তা থাকা লাগবে না, তুমি অবশ্যই ভর্তি হইতে পারো। এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও যারা ভর্তি হতে চাও।
এরকম শিওর থাকো ফিজিক্স হবে তোমাদের কাছে সবচেয়ে মজার সাবজেক্ট, ঠিক আছে? আমাদের ডেমো ক্লাস আছে ইউটিউবে, ফ্রি ক্লাস, একটু করে দেখো অবশ্যই, যদি ভালো লাগে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই যোগাযোগ করো, মাত্র 300 টাকা। ওকে, টাটা।